উত্তপ্ত যশোরের অভয়নগর। উস্কানিমূলক স্লোগানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হল ভাট কারাবাজার। উভয় পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক স্লোগানের পাল্টাপাল্টি হুঙ্কারে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে বিএনপি এবং জামায়াতে ইসলামীর পৃথক কর্মসূচির পরই বাধে এই লঙ্কাকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে দুই দলই তাদের দলীয় কর্মসূচি শেষ করে মিছিল বের করে। মিছিলে পাল্টাপাল্টি উস্কানিমূলক স্লোগান শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তেই লাঠিসোঁটা আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। সংঘর্ষে রক্তাক্ত হন উভয় পক্ষের একাধিক শীর্ষ নেতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীকে মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। এই রক্তক্ষয়ী সংঘর্ষে মারাত্মক জখম হয়েছেন উপজেলা যুবদলের শেখ ইকবাল হোসেন, যার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও জেলা ছাত্রদলের শেখ খালিদ হোসেন ও ইউনিয়ন জামায়াত আমির সিরাজুল ইসলাম সহ অন্তত ৭ জনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইবনে সিনা হাসপাতালের করিডোর। হাসপাতালের বেডে শুয়ে বিএনপি নেতা মাহফুজুর রহমান ইউসুফ অভিযোগের আঙুল তুলেছেন জামায়াত শিবিরের দিকে। তার দাবি, অতর্কিত হামলায় তাদের নেতাকর্মীদের কুপিয়ে জখম করা হয়েছে। অন্যদিকে জামায়াত নেতা শেখ মাসুদ রানা এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে উল্টো দায় চাপাচ্ছে। দুই পক্ষই এখন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভয়নগর থানার ওসি তদন্ত মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে এলাকা শান্ত থাকলেও থমথমে ভাব বিরাজ করছে। অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।